আপনি কি কখনো আপনার বেতন, ওভারটাইম বা অধিকার হারিয়েছেন শুধু একটা বাক্য বলতে না পারার কারণে? সমস্যা আপনি না, সমস্যা হলো আপনার ভাষা। আজ যারা আপনাকে অবহেলা করে, আগামীকাল তারাই আপনাকে সম্মান করবে যেদিন আপনি আরবি ভাষায় কথা বলা শুরু করবেন। আজ আমি আপনাকে কোনো গ্রামার শেখাবো না, কোনো কঠিন বইয়ের নামও বলবো না। আমি আপনাকে শেখাবো এমন কিছু পাওয়ারফুল আরবি বাক্য যেগুলো জানলে আপনার আরব দেশের পথ চলা একদম সহজ হয়ে যাবে। তাই আপনি যদি আরবি ভাষায় খুব দ্রুত এবং খুব সহজে কথা বলতে চান, ভিডিওটি না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে দেরি কেন, এখনই সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করি। বন্ধু, তুমি কতবার উমরা করেছো? এর আরবি বাক্য হচ্ছে সাদিক। ইনতা কাম্মাররা সবই উমরা। এখানে সাদিক অর্থ হচ্ছে বন্ধু, ইনতা অর্থ তুমি, কাম্মাররা অর্থ হচ্ছে কতবার, সবই অর্থ করা বা করেছ, আর উমরা অর্থ তো উমরা। তাহলে বন্ধু, তুমি কতবার উমরা করেছো? এটার আরবি বাক্য হচ্ছে সাদিক। ইনতা কাম্মাররা সবই উমরা। এখন আপনি যদি এই বাক্যকে পরিবর্তন করে বলতে চান যে বন্ধু, সে কতবার উমরা করেছে, তখন এর আরবি বাক্য হবে সাদিক হুয়া কাম্মাররা সবই উমরা। সাদিক হুয়া কাম্মাররা সবই উমরা। আমি একবার উমরা করেছি। এটার আরবি বাক্য হচ্ছে আনা ওয়াহেদ মাররা সবই উমরা। এখানে আনা অর্থ হচ্ছে আমি, ওয়াহেদ মাররা অর্থ হচ্ছে একবার, সবই অর্থ করা বা করেছি, আর উমরা অর্থ তো উমরা। তাহলে আমি একবার উমরা করেছি, এটার আরবি বাক্য আনা ওয়াহেদ মাররা সবই উমরা। এখন আপনি যদি বলেন যে আমি দুইবার উমরা করেছি, তখন এটার আরবি বাক্য হবে আনা ইতনিন মাররা সবই উমরা। আবার যদি বলেন আমি তিনবার উমরা করেছি, তখন এর আরবি বাক্য হবে আনা তালাতা মাররা সবই উমরা। আবার যদি আমি না বলে বলেন যে সে একবার উমরা করেছে, তখন এটার আরবি বাক্য হবে হুয়া ওয়াহেদ মাররা সবই উমরা। আবার যদি বলেন তুমি একবার উমরা করেছো, তখন এর আরবি বাক্য হবে ইনতা ওয়াহেদ মাররা সবই উমরা। এভাবে কিন্তু আপনি বাক্যের ভিতরে শব্দ ঢুকে ঢুকে নতুন নতুন অনেক বাক্য তৈরি করতে পারেন। আমি যাইনি, পরে যাব। এটার আরবি বাক্য হচ্ছে আনা মাফি রহ বাদেন রহ। এখানে আনা অর্থ হচ্ছে আমি, মাফি রহ অর্থ হচ্ছে যাইনি, আর বাদেন অর্থ পরে, আর রুহ অর্থ হচ্ছে যাওয়া অথবা যাব। আমি যাইনি, পরে যাব। এটার আরবি বাক্য হচ্ছে আনা মাফি রহ বাদেন রহ। এখন যদি বলেন যে সে যায়নি, পরে যাবে, তখন এর আরবি বাক্য হবে হুয়া মাফি রহ বাদন রহ। এবার আপনি যদি বলতে চান যে আমি উমরা করিনি, তো এটার আরবি বাক্য হবে আনা মাফি সবই উমরা। এখানে আনা অর্থ হচ্ছে আমি, মাফি সবই অর্থ হচ্ছে করিনি, উমরা অর্থ তো উমরা। আমি উমরা করিনি, এটার আরবি বাক্য হচ্ছে আনা মাফি সবই উমরা। এবার যদি বলেন যে সে উমরা করেনি, তখন এর আরবি বাক্য হবে হুয়া মাফি সবই উমরা। আবার যদি কারো নাম ধরে বলতে চান যে রাশেদ উমরা করেনি, তখন এটার আরবি বাক্য হবে রাশেদ মাফি সবই উমরা। রাশেদ মাফি সবই উমরা। 3 মাস পরে করব, এটার আরবি বাক্য হচ্ছে তালাতা সাহার বাদেন সবই। এখানে তালাতা সাহার অর্থ হচ্ছে 3 মাস, বাদেন অর্থ পরে, সবই অর্থ হচ্ছে করা বা করব। 3 মাস পরে করব, এটার আরবি বাক্য তালাতা সাহার বাদেন সবই। এবার আপনি যদি বলেন যে 2 মাস পরে করব, তখন এর আরবি বাক্য হবে ইতনিন সাহার বাদেন সবই। আবার যদি বলেন যে 1 মাস পরে করব, তখন এর আরবি বাক্য হবে ওয়াহেদ সাহার বাদেন সবই। ইনশাল্লাহ, একদিন যাব, এটার আরবি বাক্য হচ্ছে ইনশাল্লাহ ওয়াহেদ ইয়াউম রোহ। এখানে ওয়াহেদ ইয়াউম অর্থ হচ্ছে একদিন, রোহ অর্থ হচ্ছে যাওয়া বা যাব। ইনশাল্লাহ, একদিন যাব, এটার আরবি বাক্য হচ্ছে ইনশাল্লাহ ওয়াহেদ ইয়াউম রোহ। কেন দুনিয়া নিয়ে চিন্তা করো, এটার আরবি বাক্য হচ্ছে লেশ ফাক্কার দুনিয়া। এখানে লেশ অর্থ হচ্ছে কেন, ফাক্কার অর্থ হচ্ছে চিন্তা করা, আর দুনিয়া অর্থ তো দুনিয়া। আপনাকে হুট করে কেউ এসে বলল যে লেশ ফাক্কার দুনিয়া, তখন আপনি বুঝে নেবেন যে আপনাকে বলেছে কেন দুনিয়া নিয়ে চিন্তা করো, লেশ ফাক্কার দুনিয়া। একদিন তুমি মারা যাবে, এটার আরবি বাক্য হচ্ছে ওয়াহেদ ইয়াউম ইনতা মৌত। এখানে ওয়াহেদ ইয়াউম অর্থ হচ্ছে একদিন, ইনতা অর্থ তুমি, মৌত অর্থ হচ্ছে মারা যাওয়া বা মারা যাবে। একদিন তুমি মারা যাবে, এটার আরবি বাক্য হচ্ছে ওয়াহেদ ইয়াউম ইনতা মৌত। অবশ্যই কিয়ামতের দিন নিয়ে চিন্তা করো, এটার আরবি বাক্য হচ্ছে লাজেম ফাক্কার ইয়াউমুল কিয়ামাহ। এখানে লাজেম অর্থ হচ্ছে অবশ্যই, ফাক্কার অর্থ হচ্ছে চিন্তা করো,
ইয়াউমুল কিয়ামাহ অর্থ হচ্ছে কিয়ামতের দিন নিয়ে বা কিয়ামত নিয়ে, তাহলে অবশ্যই কিয়ামত নিয়ে চিন্তা করো। এর আরবি বাক্য হচ্ছে লাজিম ফাক্কার ইয়াউমুল কিয়ামাহ। আপনাকে হুট করে কেউ এসে বলল যে লাজিম ফাক্কার ইয়াউমুল কিয়ামাহ, তখন আপনি বুঝে নেবেন আপনাকে বলেছে যে অবশ্যই কিয়ামতের দিন নিয়ে চিন্তা করো। আগামীকাল ডিউটি নেই, শুধু ঘুমাবো। এটার আরবি বাক্য হচ্ছে বুকরা মাফি দাওম আলাতুল নুম। এখানে বুকরা অর্থ হচ্ছে আগামীকাল, মাফি দাওম অর্থ হচ্ছে ডিউটি নেই, আলাতুল নুম অর্থ হচ্ছে শুধু ঘুমাবো বা সারাক্ষণ ঘুমাবো। তাহলে আগামীকাল ডিউটি নেই, শুধু ঘুমাবো। তো এটার আরবি বাক্য হচ্ছে বুকরা মাফি দাওম আলাতুল নুম। এখন আপনি যদি বলেন যে আজ ডিউটি নেই, শুধু ঘুমাবো, তখন এর আরবি বাক্য হবে আলিয়ম মাফি দাওম আলাতুল নুম। আবার যদি বলেন যে আগামী পরশু ডিউটি নেই, শুধু ঘুমাবো, তখন এর আরবি বাক্য হবে বাদ বুকরা মাফি দাওম আলাতুল নুম। কারণ কি বাদ বুকরা অর্থ হচ্ছে আগামী পরশু। আগামীকাল ছুটি নেই, ডিউটি আছে। এটার আরবি বাক্য হচ্ছে বুকরা মাফি ইজাজা ফি দাওম। এখানে বুকরা অর্থ হচ্ছে আগামীকাল, মাফি ইজাজা অর্থ হচ্ছে ছুটি নেই, ফি অর্থ আছে, আর দাওম অর্থ হচ্ছে ডিউটি। আগামীকাল ছুটি নেই, ডিউটি আছে। এটার আরবি বাক্য হচ্ছে বুকরা মাফি ইজাজা ফি দাওম। এখন আপনি যদি বলেন যে আজ ছুটি নেই, ডিউটি আছে, তো এটার আরবি বাক্য হচ্ছে আলিয়ম মাফি ইজাজা ফি দাওম। আবার যদি বলেন যে আগামী পরশু ছুটি নেই, ডিউটি আছে, তখন এর আরবি বাক্য হবে বাদ বকরা মাফি ইজাজা ফি দাওম। বাদ বকরা মাফি ইজাজা ফি দাওম। প্রতিদিন কাজ, ছুটি নেই। এটার আরবি বাক্য হচ্ছে কুল্লু ইয়াউম শগল মাফি ইজাজা। এখানে কুল্লু ইয়াউম অর্থ হচ্ছে প্রতিদিন, শগল অর্থ কাজ, মাফি ইজাজা অর্থ হচ্ছে ছুটি নেই। প্রতিদিন কাজ, ছুটি নেই। এটার আরবি বাক্য হচ্ছে কুল্লু ইয়াউম শগল মাফি ইজাজা। আমার কাজ শেষ, আমি বাড়িতে যাব। এটার আরবি বাক্য হচ্ছে আনা শগল খালাস আনা রহ বেত। এখানে আনা অর্থ হচ্ছে আমার, শগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ, আনা অর্থ আমি, রুহ অর্থ হচ্ছে যাওয়া বা যাব, বেত অর্থ হচ্ছে বাড়িতে। আমার কাজ শেষ, আমি বাড়িতে যাব। এটার আরবি বাক্য হচ্ছে আনা শগল খালাস আনা রহ বেত। এখন যদি বলেন যে তোমার কাজ শেষ, তুমি বাড়িতে যাবে, তখন এর আরবি বাক্য হবে ইনতা শগল খালাস ইনতা রহ বেত। আবার যদি বলেন যে তার কাজ শেষ, সে বাড়িতে যাবে, তখন এর আরবি বাক্য হবে হুয়া শগল খালাস হুয়া রহ বেত। হুয়া শগল খালাস হুয়া রহ বেত। আমার 1 ঘন্টা আগে শেষ। এটার আরবি বাক্য হচ্ছে আনা ওয়াহেদ সা গাবল খালাস। এখানে আনা অর্থ হচ্ছে আমার, ওয়াহেদ সা অর্থ হচ্ছে 1 ঘন্টা, গাবল অর্থ আগে, খালাস অর্থ হচ্ছে শেষ। আমার 1 ঘন্টা আগে শেষ। এটার আরবি বাক্য হচ্ছে আনা ওয়াহেদ সা গাবল খালাস। এখন আপনি যদি বলেন যে তার 1 ঘন্টা আগে শেষ, তখন এর আরবি বাক্য হবে হুয়া ওয়াহেদ সা গাবল খালাস। আবার যদি বলেন যে তোমার 1 ঘন্টা আগে শেষ, তখন এর আরবি বাক্য হবে ইনতা ওয়াহেদ সা গাবল খালাস। ইনতা ওয়াহেদ সা গাবল খালাস। আজকে কাস্টমার নেই, আমি খুশি। এটার আরবি বাক্য হচ্ছে আলিয়াউম জবুন মাফি আনা মবসুদ। এখানে আলিয়াউম অর্থ হচ্ছে আজকে, জবুন মাফি অর্থ হচ্ছে কাস্টমার নেই, আনা অর্থ আমি, মবসুদ অর্থ হচ্ছে খুশি। আজকে কাস্টমার নেই, আমি খুশি। এটার আরবি বাক্য হচ্ছে আলিয়াউম জবুন মাফি আনা মবসুদ। এখন আপনি যদি বলতে চান যে আজকে কাস্টমার নেই, সে খুশি, তখন এর আরবি বাক্য হবে আলিয়াউম জবুন মাফি হুয়া মবসুদ। আবার যদি বলতে চান যে আজকে কাস্টমার নেই, তুমি খুশি, তখন এর আরবি বাক্য হবে আলিয়াউম জবুন মাফি ইনতা মবসুদ। আলিয়াউম জবুন মাফি ইনতা মবসুদ। আমার দোকানের সব সময় কাস্টমার আসে। এটার আরবি বাক্য হচ্ছে আনা বকালা জবুন আলাতুল ইজিব। এখানে আনা অর্থ হচ্ছে আমার, বাকালা অর্থ হচ্ছে দোকানে, জবুন অর্থ হচ্ছে কাস্টমার, আলাতুল অর্থ সবসময়, ইজি অর্থ হচ্ছে আসা অথবা আসে। আমার দোকানে সব সময় কাস্টমার আসে। এটার আরবি বাক্য হচ্ছে আনা বাকালা জবুন আলাতুল ইজিব। এখন যদি বলেন যে তার দোকানে সবসময় কাস্টমার আসে, তখন এর আরবি বাক্য হবে হুয়া বাকালা জবুন আলাতুল ইজিব। আবার যদি বলেন যে তোমার দোকানে সবসময় কাস্টমার আসে, তখন এর আরবি বাক্য হবে ইনতা বাকালা জবুন আলাতুল ইজি। ইনতা বাকালা জবুন আলাতুল ইজি। এই লোকটি এখানেই আছে। এটার আরবি বাক্য হচ্ছে হাদা নফর মৌজুদ হেনা। এখানে হাদা নফর অর্থ হচ্ছে এই লোকটি,
মৌজুদ অর্থ আছে, হেনা অর্থ এখানেই। এই লোকটি এখানেই আছে। এর আরবি বাক্য হচ্ছে হাদা নফর মৌজুদ হেনা। এখন আপনি যদি বলেন যে ওই লোকটি এখানেই আছে, তখন এর আরবি বাক্য হবে হুনাক নফর মৌজুদ হেনা। হুনাক নফর মৌজুদ হেনা। এই লোকটি চোর। এর আরবি বাক্য হচ্ছে হাদা নফর আলী বাবা। এখানে হাদা অর্থ এই, নফর অর্থ লোক, আলী বাবা অর্থ হচ্ছে চোর। এই লোকটি চোর। এর আরবি বাক্য হচ্ছে হাদা নফর আলী বাবা। এখন আপনি যদি বলেন যে ওই লোকটি চোর, তখন এর আরবি বাক্য হবে হুনাক নফর আলী বাবা। হুনাক নফর আলী বাবা। দয়া করে একটু অপেক্ষা করুন। এর আরবি বাক্য হচ্ছে মিন ফাদলেক ইন্তেজার সোয়া। এখানে মিন ফাদলেক অর্থ হচ্ছে দয়া করে, ইন্তেজার অর্থ অপেক্ষা করা, সোয়া অর্থ একটু অথবা অল্প। দয়া করে একটু অপেক্ষা করুন। এর আরবি বাক্য হচ্ছে মিন ফাদলেক ইন্তেজার সোয়া। আমি রুমে যাচ্ছি। এর আরবি বাক্য হচ্ছে আনা রোহ আল গোরফা। এখানে আনা অর্থ আমি, রোহ অর্থ হচ্ছে যাওয়া বা যাচ্ছি, আল গোরফা অর্থ রুমে। আমি রুমে যাচ্ছি। এর আরবি বাক্য হচ্ছে আনা রোহ আল গোরফা। এখন আপনি যদি বলেন যে সে রুমে যাচ্ছে, তখন এর আরবি বাক্য হবে হুয়া রোহ আল গোরফা। আবার যদি বলেন যে তুমি রুমে যাচ্ছ, তখন এর আরবি বাক্য হবে ইনতা রোহ আল গোরফা। এখন আপনি যাচ্ছে না বলে বলতে চান যে আসছি, যে আমি রুমে আসছি, তখন এর আরবি বাক্য হবে আনা ইজি আল গোরফা। আবার যদি বলেন যে সে রুমে আসছে, তখন এর আরবি বাক্য হবে হুয়া ইজি আল গোরফা। এভাবে আপনি বাক্যের ভিতরে শব্দ ঢুকে ঢুকে অনেক বাক্য কিন্তু তৈরি করতে পারেন। আমি কাজের জন্য প্রস্তুত। এটার আরবি বাক্য হচ্ছে আনা জাহিজ শগল। এখানে আনা অর্থ হচ্ছে আমি, জাহিজ অর্থ হচ্ছে প্রস্তুত, শগল অর্থ হচ্ছে কাজের জন্য। আমি কাজের জন্য প্রস্তুত। এর আরবি বাক্য হচ্ছে আনা জাহিজ শগল। এখন আপনি যদি বলেন যে সে কাজের জন্য প্রস্তুত, তখন এর আরবি বাক্য হবে হুয়া জাহিজ শগল। আবার যদি বলেন যে তুমি কাজের জন্য প্রস্তুত, তখন এর আরবি বাক্য হবে ইনতা জাহিজ শগল। ইনতা জাহিজ শগল। 3 দিন ধরে আমি অসুস্থ। এটা যদি আপনি আরবি ভাষায় বলতে চান, তাহলে আপনাকে বলতে হবে তালাতা ইয়ম আনা মারিদ। এখানে তালাতা ইয়ম অর্থ হচ্ছে 3 দিন, আনা অর্থ আমি, মারিদ অর্থ হচ্ছে অসুস্থ। 3 দিন ধরে আমি অসুস্থ। এটার আরবি বাক্য হচ্ছে তালাতা ইয়ম আনা মারিদ। এখন আপনি যদি বলেন যে 2 দিন ধরে আমি অসুস্থ, তখন এর আরবি বাক্য হবে ইতনি নিয়ম আনা মারিদ। আবার যদি বলেন যে 4 দিন ধরে আমি অসুস্থ, তো এটার আরবি বাক্য হবে আরবা ইয়ম আনা মারিদ। এখন আপনি নিজের সম্পর্কে না বলে অন্যের সম্পর্কে যদি বলতে চান যে 3 দিন ধরে সে অসুস্থ, তখন এর আরবি বাক্য হবে তালাতা ইয়ম হুয়া মারিদ। আবার যদি বলেন যে 4 দিন ধরে সে অসুস্থ, তখন এর আরবি বাক্য হবে আরবা ইয়ম হুয়া মারিদ। ঠিক আছে, সমস্যা নেই। এটার আরবি বাক্য হচ্ছে তাইয়েব মাফি মুশকিলা। এখানে তাইয়েব অর্থ হচ্ছে ঠিক আছে, মাফি মুশকিলা অর্থ হচ্ছে সমস্যা নেই। ঠিক আছে, সমস্যা নেই। এর আরবি বাক্য হচ্ছে তাইয়েব মাফি মুশকিলা। তাড়াতাড়ি আসতে বলো। এটার আরবি বাক্য হচ্ছে কালাম ইজি সুরা সুরা। এখানে কালাম অর্থ হচ্ছে বলা বা বলো, ইজি অর্থ আসা বা আসতে, সুরা সুরা অর্থ হচ্ছে তাড়াতাড়ি। তাড়াতাড়ি আসতে বলো। এটার আরবি বাক্য হচ্ছে কালাম ইজি সুরা সুরা। এখন আপনি আসতে না বলে যদি বলতে চান যে যেতে, যে তাড়াতাড়ি যেতে বলো, তখন এর আরবি বাক্য হবে কালাম রোহ সুরা সুরা। কালাম রোহ সুরা সুরা। তোমার 4 দিন ছুটি। এটার আরবি বাক্য হচ্ছে আরবা ইয়ম ইজাজা। এখানে আরবা অর্থ হচ্ছে 4, ইয়ম অর্থ হচ্ছে দিন, ইজাজা অর্থ ছুটি। তোমার 4 দিন ছুটি। এটার আরবি বাক্য হচ্ছে আরবা ইয়ম ইজাজা। মালিক, আপনি খুব ভালো লোক। এটা যদি আপনি আরবি ভাষায় বলতে চান, তাহলে আপনাকে বলতে হবে কফেল আন্তা মিয়া মিয়া নফর। এখানে কফিল অর্থ হচ্ছে মালিক, আন্তা অর্থ হচ্ছে আপনি, মিয়া মিয়া অর্থ হচ্ছে খুব ভালো, আর নফর অর্থ লোক। মালিক, আপনি খুব ভালো লোক। এটার আরবি বাক্য হচ্ছে কফিল আন্তা মিয়া মিয়া নফর। তুমি এখন ঘুমাও। এটার আরবি বাক্য হচ্ছে ইনতা নোম আলহিন। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, নোম অর্থ হচ্ছে ঘুম বা ঘুমাও, আর আলহিন অর্থ এখন। তুমি এখন ঘুমাও। এর আরবি বাক্য হচ্ছে ইনতা নোম আলহিন।
এখানে 100 টাকা আছে। এটার আরবি বাক্য হচ্ছে হ্যানা ফি মিয়া রিয়াল। এই বাক্যে হ্যানা অর্থ হচ্ছে এখানে, ফি অর্থ আছে, মিয়া রিয়াল অর্থ হচ্ছে 100 টাকা। এখানে 100 টাকা আছে। এটার আরবি বাক্য হচ্ছে হ্যানা ফি মিয়া রিয়াল। টাকা লাগলে আমাকে বলবে। এর আরবি বাক্য হচ্ছে আবগা ফুলুস গুল আনা। এখানে আবগা অর্থ হচ্ছে লাগবে বা লাগলে, ফুলুস অর্থ টাকা, গুল অর্থ বলা বা বলবে, আর আনা অর্থ আমাকে। টাকা লাগলে আমাকে বলবে, এর আরবি বাক্য হচ্ছে আবগা ফুলুস গুল আনা। এখন আপনি যদি বলেন যে টাকা লাগলে তাকে বলবে, তখন এর আরবি বাক্য হবে আবগা ফুলুস গুল হুয়া। আবার যদি বলেন যে টাকা লাগলে বসকে বলবে, তখন এর আরবি বাক্য হবে আবগা ফুলুস গোল মুদের। আবগা ফুলুস গোল মুদের। আমার শরীর ভালো না। এটার আরবি বাক্য হচ্ছে আনা জি সম মাফি কয়েস। এখানে আনা অর্থ হচ্ছে আমার, জিসম অর্থ শরীর, মাফি কয়েস অর্থ হচ্ছে ভালো না। আমার শরীর ভালো না, এটার আরবি বাক্য হচ্ছে আনা জি সম মাফি কয়েস। এখন আপনি যদি বলেন যে তার শরীর ভালো না, তখন এর আরবি বাক্য হবে হুয়া জি সম মাফি কয়েস। আবার যদি বলেন যে তোমার শরীর ভালো না, তখন এর আরবি বাক্য হবে ইন্তাজি সম মাফি কয়েস। ইন্তাজি সম মাফি কয়েস। আমি এখন ঘুমাবো। এটার আরবি বাক্য হচ্ছে আলহিন আনানুম। এখানে আলহিন অর্থ হচ্ছে এখন, আন অর্থ আমি, নুম অর্থ হচ্ছে ঘুম অথবা ঘুমাবো। আমি এখন ঘুমাবো। এটার আরবি বাক্য হচ্ছে আলহিন আনানুম। এখন আপনি যদি বলেন যে সে এখন ঘুমাবে, তখন এর আরবি বাক্য হবে আলহিন হুয়ানুম। আবার যদি বলেন যে তুমি এখন ঘুমাবে, তো এটার আরবি বাক্য হবে আলহিন ইন্তানুম। আলহিন ইন্তানুম। তুমি বকবক করো না। এটার আরবি বাক্য হচ্ছে ইন্তা গিরগির মাফি। আবার বলতে পারেন যে ইন্তা মাফি গিরগির। তো এখানে ইন্তা অর্থ হচ্ছে তুমি, আর গিরগির মাফি অর্থ হচ্ছে বকবক করো না, অথবা বলতে পারেন যে মাফি গিরগির। তো সেটার অর্থ কি? বকবক করো না। তাহলে তুমি বকবক করো না, এটার আরবি বাক্য হচ্ছে ইন্তা গিরগির মাফি। আবার বলতে পারেন ইন্তা মাফি গিরগির। আমার মালিককে ডাকো। এটার আরবি বাক্য হচ্ছে নাদে আনা কফিল। এখানে নাদে অর্থ হচ্ছে ডাকা বা ডাকো, আনা অর্থ আমার, কফিল অর্থ তো মালিক। তাহলে আমার মালিককে ডাকো। এটার আরবি বাক্য হচ্ছে নাদে আনা কফিল। নাদে আনা কফিল। আমার শরীর অনেক অসুস্থ। এটার আরবি বাক্য হচ্ছে আনা জিসম ওয়াজেদ মারিদ। এখানে আনা অর্থ হচ্ছে আমার, জিসম অর্থ শরীর, ওয়াজেদ অর্থ হচ্ছে অনেক, আর মারিদ অর্থ অসুস্থ। আমার শরীর অনেক অসুস্থ। এর আরবি বাক্য হচ্ছে আনা জিসম ওয়াজেদ মারিদ। কাজ কেমন? ভালো। এর আরবি বাক্য হচ্ছে শগল কেফ মিয়া মিয়া। এখানে শগল অর্থ হচ্ছে কাজ, কেফ অর্থ কেমন, মিয়া মিয়া অর্থ হচ্ছে ভালো। কাজ কেমন? ভালো। এটার আরবি বাক্য হচ্ছে শগল কেফ মিয়া মিয়া। 1 মাস এখানে কাজ করি। এটার আরবি বাক্য হচ্ছে ওয়াহেদ সাহা শগল হেনা। এখানে ওয়াহেদ সাহার অর্থ হচ্ছে 1 মাস, শগল অর্থ হচ্ছে কাজ করা, আর হেনা অর্থ এখানে। 1 মাস এখানে কাজ করি। এর আরবি বাক্য হচ্ছে ওয়াহেদ সাহার শগল হেনা। এখন যদি বলেন যে 2 মাস এখানে কাজ করি, তখন এর আরবি বাক্য হবে ইতনিন সাহার শগল হেনা। আবার যদি বলেন যে 3 মাস এখানে কাজ করি, তখন এর আরবি বাক্য হবে তালাতা সাহার শগল হেনা। আমার বেতন লাগবে। এর আরবি বাক্য হচ্ছে আনা আবগা রাতেব। এখানে আনা অর্থ হচ্ছে আমার, আবগা অর্থ লাগবে বা দরকার, আর রাতেব অর্থ হচ্ছে বেতন। আমার বেতন লাগবে। এটার আরবি বাক্য হচ্ছে আনা আবগা রাতেব। সমস্যা নেই, আমি দিব। এটার আরবি বাক্য হচ্ছে মাফি মুশকিলা আনা আতিক। এখানে মাফি মুশকিল অর্থ হচ্ছে সমস্যা নেই, আনা অর্থ আমি, আতিক অর্থ হচ্ছে দেওয়া বা দিব। সমস্যা নেই, আমি দিব। এটার আরবি বাক্য হচ্ছে মাফি মুশকিলা আনা আতিক। এখানে কাজ করবে কে? এটার আরবি বাক্য হচ্ছে হ্যানা মিন শগল। এই বাক্যে হ্যানা অর্থ এখানে, মিন অর্থ কে, আর শগল অর্থ হচ্ছে কাজ করা বা কাজ করবে। এখানে কাজ করবে কে? এর আরবি বাক্য হচ্ছে হ্যানা মিন শগল। তার বাবা অসুস্থ। এর আরবি বাক্য হচ্ছে হুয়া বাবা তাবান। এখানে হুয়া অর্থ হচ্ছে তার, বাবা অর্থ বাবা, আর তাবান অর্থ তো অসুস্থ। তার বাবা অসুস্থ। এর আরবি বাক্য হচ্ছে হুয়া বাবা তাবান। এখন তুমি কিভাবে যাবে?
এর আরবি বাক্য হচ্ছে আলহিন কেফ রুহ ইনতা। এখানে আলহিন অর্থ এখন, কেফ অর্থ কীভাবে, রুহ অর্থ হচ্ছে যাওয়া বা যাবে, ইনতা অর্থ তুমি। এখন তুমি কিভাবে যাবে, এটার আরবি বাক্য হচ্ছে আলহিন কেফ রুহ ইনতা। আমি সবসময় খুঁজতেছিলাম, এটার আরবি বাক্য হচ্ছে আনা আলাতুল দাওয়ার। এখানে আনা অর্থ হচ্ছে আমি, আলাতুল অর্থ হচ্ছে সবসময়, দাওয়ার অর্থ হচ্ছে খোঁজা বা খুঁজতেছিলাম। আমি সবসময় খুঁজতেছিলাম, এর আরবি বাক্য হচ্ছে আনা আলাতুল দাওয়ার। তুমি সবসময় হাসো কেন, এটার আরবি বাক্য হচ্ছে ইনতা আলাতুল তাদহাকলেশ। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, আলাতুল অর্থ সবসময়, তাদহাক অর্থ হচ্ছে হাসা বা হাসো, আর লেশ অর্থ হচ্ছে কেন। তুমি সবসময় হাসো কেন, এর আরবি বাক্য হচ্ছে ইনতা আলাতুল তাদহাকলেশ। তুমি বলেছ আমি অসুস্থ, এর আরবি বাক্য হচ্ছে ইনতা কালাম আনা তাবান। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, কালাম অর্থ বলা বা বলেছ, আনা অর্থ আমি, আর তাবান অর্থ হচ্ছে অসুস্থ। তুমি বলেছ আমি অসুস্থ, এর আরবি বাক্য হচ্ছে ইনতা কালাম আনা তাবান।